দুপুরের খাবারে যারা ভর্তা পছন্দ করেন আজকের ভিডিওটি তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইভা আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভর্তার রেসিপি নিয়ে। আশা করি বরাবরের মতো আমার রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পুঁটি মাছের ভর্তা। আর এই ভর্তাটা যে কতটা মজার সেটা না খেলে কেউ বুঝতে পারবে না। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল রেসিপিতে। এখানে পুঁটি মাছ ভর্তা করার জন্য আমি পরিমাণ মতো কিছুটা পুঁটি মাছ নিয়ে নিয়েছি আর এগুলো ধুয়ে একদম ক্লিন করে নিয়েছি। আর এবারে এতে কিছুটা পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। আর এই পুঁটি মাছটা মাখিয়ে আমি 10 থেকে 15 মিনিট মাখিয়ে রাখবো, এর বেশি মাখানোর কোনো প্রয়োজন নেই। আর অনেকে এখানে শুকনো মরিচও দিতে পারেন, এটা পুরোপুরি অপশনাল, তবে আমি দেইনি। তো এখানে ফ্রাই প্যানে চলে যাচ্ছি। এখানে পরিমাণ মতো একটু তেল দিয়ে পুঁটি মাছগুলোকে আমি একটু মুচমুচা করে ভেজে নেব। আর যেহেতু আমি এটা ভর্তা করব সেহেতু কিন্তু আমি সবগুলো পুঁটি মাছ একবারেই দিয়ে দিচ্ছি। আর এগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে একটু মিডিয়াম হিটে সুন্দর করে মুচমুচা করে ভেজে নেব। তো এখানে সবগুলো দেওয়ার জন্য দেখুন আমার একটু কিছুটা লেগে গেছে। তো এই লেগে যাওয়াতে সমস্যা নেই, এভাবে উল্টালে কিন্তু সবগুলো একসঙ্গে উল্টানো যাবে এবং পুঁটি মাছগুলোও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যাবে। একদম ব্রাউন করে এরকম লাল লাল করে একটু ভেজে নেব। আর এভাবে যদি একটু ক্রিস্পি করে ভেজে নেওয়া যায় তাহলে পুঁটি মাছের ভর্তাটা কিন্তু খুবই মজা লাগে খেতে। 5 থেকে 6 মিনিট কিন্তু ভাজলেই এই পুঁটি মাছটা ভাজা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন এখানে আমার ভাজাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি উঠাই নিব। আর এগুলো কিন্তু খুবই মুচমুচা হয়েছে। আর এই মুচমুচার কারণে ভর্তাটা কিন্তু দারুণ লাগবে। আর একই ফ্রাই প্যানে এবার আমি পরিমাণ মতো কয়েকটা আমি শুকনা মরিচ ভেজে নিচ্ছি। ভর্তার ক্ষেত্রে যদি ঝালটা একটু বেশি হয় তাহলে খেতে ভালো লাগে, আর এজন্য একটু মরিচটা আমি বেশি দিয়েছি। যারা কম খাবেন তারা কম দিতে পারেন। আর এবারে আমি কিন্তু পরিমাণ মতো পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এগুলোকেও আমি 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি লবণ এবং হলুদ দিয়ে দেব। আর 1 চিমটি দেব কালো জিরা। আর এই কালো জিরাটা পুরোপুরি অপশনাল, এটা আপনারা কিন্তু ইচ্ছা করলে দিতেও পারেন অথবা স্কিপ করে যেতে পারেন। তো এগুলোকেও আমি একটু ব্রাউন করে সুন্দর করে ভেজে নিচ্ছি। এই তো এখানে কিন্তু আমার ভাজাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এভাবে মিডিয়াম হিটে ভাজলে কিন্তু পুড়ে যাবে না, অথচ এই পেঁয়াজ রসুনগুলো খুব সুন্দরভাবে ভিতরটা নরম হয়ে যাবে। তো এখানে আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার সরাসরি চলে যাব আমি শিলপাটাতে। আর ভর্তা মানে শিলপাটায় ভর্তাটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। আপনারা দেখবেন যে অনেকে কিন্তু হাতে ভর্তা করে, হাতে ভর্তা করলে কিন্তু সেরকম একটা ভালো লাগে না। আর শিলপাটায় যখন আপনি ভর্তাটা বানাবেন তখন ভর্তার টেস্টটাই দ্বিগুণ হয়ে যাবে। প্রথমে আমি পুঁটি মাছগুলোকে একটু ভালোভাবে বেটে নেব। একদম কাঁটাগুলো কিন্তু মুচমোচা, কাঁটাগুলো কিন্তু গালে বাঁধবে না। তো পাটায় যখন বেটে নেবেন তখন কাঁটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে বাটা হয়ে যাবে। আর এভাবে পুঁটি মাছ সবগুলো যখন আমার পুরোপুরি বাটা হয়ে যাবে তখন এর মধ্যে আমি শুকনা মরিচটা দিয়ে দেবো। আর শুকনা মরিচে যখন বাটবো তখন হালকা একটু আপনারা লবণ দিয়ে নেবেন, তাহলে কিন্তু এই বাটাটা খুব ভালো হবে, একদম ফিনিশভাবে বাটা হয়ে যাবে। আর শুকনা মরিচটা যখন বাটা হয়ে যাবে তারপরে কিন্তু আমি যে ভেজে রাখা পেঁয়াজ, রসুন এবং কালো জিরা দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেব। আর এগুলো কিন্তু বাটতে বেশি একটা সময় লাগে না, কিন্তু বেশি একটা মানে ফিনিশ করে বাটাও লাগে না। হালকা হাফ বাটা করলেও কিন্তু পারবেন। তো হাফ বাটা করে নিলেও হবে। তো আমি এগুলো কিন্তু হাফ বাটা করে নিচ্ছি। আর সম্পূর্ণ বাটা হয়ে গেলেই কিন্তু আমি এগুলো এবার মিশিয়ে নেব। আর এই ভর্তার ক্ষেত্রে রসুনটা একটু বেশি দিলেও মজা লাগে, ঝালটা বেশি দিলেও কিন্তু খুবই ভালো লাগে খেতে। একবার আপনারা দিয়ে দেখবেন, খুবই মজার এই ভর্তাটা। এখানে আমার পুঁটি মাছের যে ভর্তাটা বানানোর জন্য বাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার সবগুলো আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে অবশ্যই লবণটা আপনারা নিজের টেস্ট করে তারপরে কম বেশি করে দেবেন। আর এবার একটু দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিলে এর টেস্টটা আরও ভালো লাগে। তো সরিষার তেল দেওয়ার পরে একটু ভালোভাবে মাখিয়ে নেব। এভাবে মাখিয়ে নেওয়ার পরেই ভর্তাটা একদম পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আর যারা ভর্তা লাভার আছো তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, যারা এখনও এই পুঁটি মাছের ভর্তাটা খাওনি তারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবা। তো আলহামদুলিল্লাহ এখানে আমার ভর্তা একদম কমপ্লিট হয়ে গেছে। আর এভাবে যদি ভর্তা করে টেবিলে সার্ভ করেন তাহলে কিন্তু সবাই খেতে খুবই পছন্দ করবে। আর শিলপাটায় যখনই আমি কোনো ভর্তা বানাই তখনই আমি গরম ভাত এই পাটার উপরে নিয়ে পুরো পাটাটা মেখে নিয়ে ভর্তা একটু নিয়ে এইভাবে ভাত খেতে আমার খুবই ভালো লাগে। আমার মতো এরকম কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এই ভর্তাটা যে এতটা মজার, প্লেটে খেলে যতটা মজা লাগবে না তার থেকে দ্বিগুণ মজা লাগবে এই শিলপাটায় এই ভর্তা একটু দিয়ে গরম ভাত যদি মাখিয়ে খাওয়া হয়। তো এখানে খুবই গরম গরম ভাত ছিল, যার কারণে আমি আসলে মাখাতে পারতেছিলাম না। তো ফাইনালি মাখালাম এবং এতটা
এতটা মজার এবং টেস্ট হয়েছে সেটা বলার বাইরে। তো যারা যারা খেতে পছন্দ করো অবশ্যই ঘরে যদি পুঁটি মাছ থেকে থাকে একবার হলেও ট্রাই করো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।